না বিশ্বের ভরণ পোষণ করার মতন ক্ষমতা তাদের আছে। তারা বিশ্বের ভরণ পোষণ করার জন্য এসেছে। ভরণ পোষণ খাইয়ে পরিয়ে যে বড় করতে পারে তাকে বলে, বিশ্বকে যে খাইয়ে পরিয়ে বড় করতে পারে বিশ্বকে, তাকে বলা হবে বিশ্বম্ভর। আমার নিতাই আর গৌর আমাদেরকে খাইয়ে পরিয়ে বড় করছেন। কই খাওয়াচ্ছেন? কই আমাকে ভাত খাওয়াচ্ছেন না চাটনি খাওয়াচ্ছেন? ভাত রুটি তরকারি নয়, আমার আধ্যাত্মিক খাবার দিচ্ছেন। আমি তো শুধু একটা পশু নই, যদি শুধু খেলেই আমার পেট ভরবে। আমি একটা মানুষ, আমার ভিতর আধ্যাত্মিক ক্ষুধা আছে, সেই আধ্যাত্মিক ক্ষুধা দূর করছেন নিতাই গৌর। তাই নিতাই গৌর হচ্ছেন আমার ভরণ পোষণকারী। আমি একটা মানুষ, আমার পেটে খাবার যেমন দরকার তেমনি আমার বুদ্ধিতেও খাবার দরকার, তেমনি আমার হৃদয়েও খাবার দরকার। বুদ্ধির খাবারের জন্য যুক্তিশাস্ত্র, আর হৃদয়ের খাবারের জন্য সাহিত্য শাস্ত্র। দুটো খাবার আলাদা। বুদ্ধির খাবারের জন্য যুক্তিশাস্ত্র, আর হৃদয়ের খাবারের জন্য সাহিত্য সঙ্গীত, এগুলো হৃদয়ের খাবার। তাই আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করার জন্য নিতাই গৌর এসেছেন। ওই জন্য বলা হচ্ছে বিশ্বম্ভরৌ, বিশ্বের ভরণ পোষণকারী দুটি ভাই। বিশ্বম্ভরৌ, আবার দ্বিজবরৌ। দ্বিজ, একদিকে দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজ মানে দুবার জন্ম যার। ব্রাহ্মণের দুবার জন্ম ধরা হয় কেন? না তার পৈতে হয়, যেহেতু পৈতে যারই হবে তাকেই দুবার জন্ম ধরা হবে। পৈতে শুধু কিন্তু ব্রাহ্মণের হয় না। কিছু কিছু ভুল ধারণা সাধারণ মানুষের মধ্যে রয়ে গেছে। তারা ব্রাহ্মণ থেকে শূদ্রকে অনেকটা দূরে করে দেয়, ভেদাভেদ তৈরি করে দেয়। কিছু কিছু মানুষ আছে যে আজকাল ব্রাহ্মণদের বিরুদ্ধে যা খুশি তাই বলে, আর ব্রাহ্মণরা যেহেতু নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন সেই জন্য সেগুলো নিয়ে মাথা ঘামান না। কিন্তু দেখুন, দ্বিজ শব্দের অর্থ শুধু ব্রাহ্মণ নয়। দ্বিজ শব্দতে ব্রাহ্মণকেও বোঝাবে, ক্ষত্রিয়কেও বোঝাবে, বৈশ্যকেও বোঝাবে। যারই পৈতে হয় তাকেই দ্বিজ বলা হয়। আর পৈতে শুধু ব্রাহ্মণের হয় না, ব্রাহ্মণেরও হয়, ক্ষত্রিয়েরও হয়, আর বৈশ্যেরও হয়। শূদ্রের হতো না, কিন্তু এখন হয়। যারা যারা গৌড়ীয় মঠে দীক্ষা নেন, যারা যারা ইস্কনে দীক্ষা নেন, দেখুন তাদের পৈতে হয় কিনা। এখানে আছেন কেউ ইস্কনের শিষ্য? হয় কিনা? তাহলে ইস্কনে যারা শিষ্য দীক্ষা নেন, সে সূত্র হলেও তার কাঁধে পৈতে দেওয়া হয়। গৌড়ীয় মঠে যারা দীক্ষা নেন, সূত্র হলেও তার কাঁধে পৈতে দেওয়া হয়। তাহলে হয় না, এটা কে বলেছে? তোরা আগে ভালো করে জান, তারপর নিন্দে কর। বিষয়টা পুরোপুরি জানবি তবে তো কথা বলবি। এককালে এমন ছিল যে ব্রাহ্মণ ছাড়া আমরা কারোর কাঁধে পৈতে দেখি না। তার কারণ পশ্চিমবঙ্গে ক্ষত্রিয় আর বৈশ্যের সংখ্যা কম। পশ্চিমবঙ্গে যতটুকু আছে, ব্রাহ্মণ আছে, কায়স্থ আছে, আর শূদ্র আছে। ক্ষত্রিয় আর বৈশ্য পশ্চিমবঙ্গে খুব কম আছে। ওই জন্য আমরা ব্রাহ্মণ ছাড়া কারোর কাঁধে পৈতে দেখতে পাই। কিন্তু আপনি যদি রাজস্থানে যান, আপনি যদি উত্তরপ্রদেশে যান, ব্রাহ্মণ ছাড়াও ক্ষত্রিয়ের কাঁধে পৈতে পাবেন, বৈশ্যের কাঁধে পৈতে পাবেন। শূদ্রের কাঁধে পৈতে হতো না, কিন্তু বৈষ্ণব ধর্ম এমন ভাবে আন্দোলন এনেছে যে শূদ্রের কাঁধেও পৈতে দিয়েছে। গৌড়ীয় মঠ এবং ইস্কনে যারা দীক্ষা নেয়, গোপীবল্লভপুরে শ্যামানন্দ প্রভুর পরিবারে যারা দীক্ষা নিয়েছে, তাদেরও শূদ্রের কাঁধে পৈতে দেওয়ার বিধান আছে। তাহলে তাই দুবার যার জন্ম, পৈতে যার হয় তার দুবার জন্ম ধরা হয়। কেন? পৈতে হওয়া মানে শুধু কাঁধে একটা দড়ি ঝুলানো নয়। পৈতে হওয়ার মানে হচ্ছে জ্ঞান অর্জনের সংকল্প গ্রহণ করা। ভালো করে বুঝে নিন। কিছু কিছু পরিবারে পৈতেটা একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে গেছে, যে পৈতে হলো, ছেলের পৈতে দিলাম আর 100 লোক খাইয়ে দিলাম, ওইখানেই সব শেষ। তা কিন্তু নয়। ছেলেকে বুঝাতে হবে, এই যে তোমার কাঁধে আজকে থেকে পৈতে উঠলো, তার মানে কি? তুমি আজ থেকে সংকল্প নিলে যে আমি পড়াশোনা করে মানুষ হব। এই পড়াশোনা করে মানুষ হবার সংকল্পটা নেওয়ার জন্য কাঁধে পৈতে। পড়াশোনা করে মানুষ হবার জন্য সংকল্প নেওয়ার জন্য পৈতে। এই পৈতেতে কয়টি সুতো থাকে? 9টি সুতো থাকে। কেন? ওই 9টি গুণাবলী যেন আমার ভিতরে অর্জন করা হয়। সম, দম, তপ, এগুলো সব পাবেন শ্রীমদ্ ভগবদ গীতায়। আপনারা খুলবেন, 18 নম্বর অধ্যায় পাবেন, সেখানে দেখবেন এই শ্লোকটা আছে যে 9টি সুতোর 9টি গুণ কি কি? সম, দম,
তপ শৌচ ক্ষান্তি আর্জবমেব চ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাবজ। মানে এই 9টি গুণাবলী যেন আমার ভিতরে আসে। পড়াশোনা করতে গেলে 9টি গুণ চাই। পড়াশোনা সবার হয় না, 9টি গুণ যদি থাকে কারোর ভিতর তবে তার পড়াশোনা সব থেকে ভালো হয়। সেই 9টি গুণ অর্জন করার নামই ব্রাহ্মণত্ব। সেই 9টি গুণ কি কি? সম। সম শব্দের অর্থ হচ্ছে ভিতরের ইন্দ্রিয়গুলোকে দমন করা। ভিতরে ইন্দ্রিয় থাকে। কোন ইন্দ্রিয়? ভিতরে 4টি ইন্দ্রিয় আছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এই 4টি ইন্দ্রিয় চোখে দেখা যায় না, এগুলোকে দমন করার নাম সম। আর যে ইন্দ্রিয়গুলোকে চোখে দেখা যায় সেগুলো বাইরে থাকে। এই যে 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, হাত, পা, 10টি ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদয়, পায়ু, উপস্থ। এই 10টি ইন্দ্রিয় যেগুলো চোখে দেখা যায় এগুলোকে বলে বহিরিন্দ্রিয়। এইগুলোকে দমন করার নাম দম। তাহলে সম, দম, তপ। তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা। সম দম তপ শৌচ। ক্ষান্তি, ক্ষান্তি মানে ক্ষমা। আর্জবম মানে সরলতা। সরলতা তোমার ভিতরে না থাকলে পড়াশোনা খুব ভালো করে করতে পারবে না। এইগুলো হচ্ছে পড়াশোনার মানে কন্ডিশন। এইগুলো যদি তোমার থাকে, শর্তাবলী। কন্ডিশন মানে শর্তাবলী। হ্যাঁ, পড়াশোনা করতে গেলে তোমার এই গুণগুলো অর্জন করতে হবে। সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জবম এব চ জ্ঞানম। তারপর জ্ঞান অর্জন, বিজ্ঞানম। যেগুলো পড়াশোনা করে হয় না সেই জ্ঞান অর্জন করা তাকে বলে বিজ্ঞানম। এবং শেষকালে হচ্ছে বিশ্বাস। গুরুদেবের কথায় যদি তোমার বিশ্বাস না হয়, শিক্ষকের কথায় যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে পড়াশোনা কি করে করবে তুমি? এই জন্য কাঁধে পইতে থাকে যাতে 9টি গুণ অর্জন করে পড়াশোনার সংকল্প করা হয়। নিতাই তিনিও ব্রাহ্মণ সন্তান, গৌর সুন্দর তিনিও ব্রাহ্মণ সন্তান, তারাও পইতে নিয়েছেন, পড়াশোনার জন্য জ্ঞান অর্জন করার সংকল্প নিয়েছেন। আর সেই জ্ঞান তাদের কুক্ষিগত করেননি, আমাদের মতো হতভাগ্য জীবকে বিতরণ করে দিয়েছেন। যে জ্ঞান ওনারা অর্জন করেছেন সেই জ্ঞান আমাদেরকে বিতরণ করে দিয়েছেন। তাই জন্য তারা আমাদের পূজনীয়। বিশ্বম্ভর দ্বিজভর যুগ ধর্ম পালো। যুগ ধর্ম পালো মানে এই যুগের ধর্ম যা সেটা তারা পালন করে প্রচার করছেন। এই কলিযুগের যুগ ধর্ম কি না? সংকীর্তনের দ্বারা জনগণের কল্যাণ চিন্তা। তাই সংকীর্তনের মধ্যে দিয়ে নিতাই গৌর আমাদের সকলের কল্যাণের কথা বলে দিয়েছেন। বিশ্বম্ভর দ্বিজভর যুগ ধর্ম পালো। তারপর বন্দে, বন্দে মানে বন্দনা করি, জগত প্রিয় করো। এই জগতের প্রিয় কাজ যারা করেছেন, ওই যে একটু আগে বললাম উঁচু জাত নিচু জাতের যে ভেদাভেদ ছিল সব ভেদাভেদ ধুয়ে মুছে এক সূত্রে বেঁধে দিলেন আমাদেরকে নিতাই গৌর। জগতের প্রিয় কর্ম করলেন। বন্দে জগত প্রিয় করো করুণাবতার। করুণার অবতার নিতাই গৌর, তাদের বন্দনা করি। কি সুন্দর এই শ্লোকটি দেখলেন, যেখানে নিতাই গৌরের নাম বলা হলো না, কিন্তু শব্দগুলো এমন ভাবে চয়ন করে বসানো হয়েছে যে নিতাই গৌরকেই উদ্দেশ্য করে প্রণাম করা হয়েছে। তা সেই নিতাই গৌর আজকে আমাদেরকে যে কীর্তনের পিতামাতা হিসেবে জন্ম দিলেন, সেই কীর্তনকে সুন্দর রূপে কে আমাদের কাছে পৌঁছে দিলেন, আজকে সেই আচার্যের কথা আমরা শুনব। এমন কিছু কীর্তন গান আছে বাবা যেগুলো না গাইলে উৎসব সম্পূর্ণ হয় না। যেমন ধরুন, যদি লক্ষ টাকা ব্যয় করে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ আরাধনা করা হয়, ভোগ হচ্ছে মহাপ্রভুর, কিন্তু এমন একটা গান আছে সেই গানটা না গাইলে ভোগ হচ্ছে বলে মনেই হয় না। আছে না এমন একটা গান? ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী।
হিতকারী ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। শুনো শুনো মহাপ্রভু করো অবধান। আমি গানটা গাইব না, শুধু ধরিয়ে দিলাম আপনাদের। এই গানটা যদি না গাওয়া হয়, বলুন মহাপ্রভুর ভোগ হচ্ছে বলে মনে হবে? যত টাকাই খরচা করা হোক, এই গানটা যতক্ষণ না হচ্ছে মহাপ্রভুর ভোগ হচ্ছে বলে মনে হবে না। তাহলে কে সেই আচার্য যিনি এত সুন্দর গান আমাদেরকে উপহার দিলেন, যা না গাইলে মহাপ্রভুর ভোগ বলেই মনে হবে না? আরো একটি গান আছে বাবা, যে গানটি না গাইলে উৎসব শেষ হচ্ছে বলে মনে হবে না। আপনি অনেক বড় উৎসব করলেন, কিন্তু শেষকালে সেই গানটা না গাইলে উৎসব শেষ হচ্ছে বলে মনে হবে না। সেটাও তার রচনা, দেখুন মনে পড়ে যাবে আপনাদের। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম যাদবায়। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে যাচ্ছে। দেখলেন আপনারা কত অনুরাগী, কীর্তন অনুরাগী মানুষ, আমাকে ধরিয়ে দিলেন ঠিক। এই যে হরায় নম কৃষ্ণ গানটা, এটা না গাইলে উৎসব শেষ হচ্ছে বলে মনে হয়? হরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপর যাদবায় গোপাল গোবিন্দ, হ্যাঁ মাধব, আচ্ছা যাদবায় মাধব, কিছু মনে করবেন না, হয়ে যায়, ভুল হয়ে যায়। কিন্তু আমি ভুল করিনি, এর ভেতরে একটা ইতিহাস আছে, সেটা সবার জানা দরকার। এই যাদবায় মাধবায় কেশবায় নম এই লাইনটা ছিল না, এই মাঝখানে লাইনটা কে আনলো সেটাই গবেষণার বিষয় আজকে। মূল কীর্তনটা চৈতন্য মহাপ্রভুর রচনা, মূল কীর্তন যেটা সেটা চৈতন্য মহাপ্রভুর রচনা। দেখবেন চৈতন্য ভাগবতে পাবেন, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন প্রভু কীর্তন কহিনু এই তোমা সবাকারে, স্ত্রী পুত্র বাপে মিলি করো গিয়া ঘরে। মহাপ্রভু বলেছেন এটা, যে বাড়িতে গিয়ে তোমরা স্ত্রী পুত্র বাপে মিলি করো গিয়া ঘরে। কি কীর্তন না? হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এটা মহাপ্রভুর রচনা। তাহলে মাঝখানে যাদবায় মাধবায়টা কে নিয়ে আসলো? যিনি নিয়ে এসছেন তাকে নিয়েই আজকে আমরা গান গাইব। কে সেই বৈষ্ণবাচার্য যিনি মহাপ্রভুর কীর্তনের মধ্যেও সংযোজন করে কীর্তনটাকে আরো পরিপূর্ণ করে তুললেন? এই কীর্তনটার নাম কি জানেন? এই যে হরয়ে নম কৃষ্ণ, এই গানটার একটা নাম আছে। এই গান যে বইতে লেখা থাকে দেখবেন মাথায় লেখা আছে নাম সংকীর্তন পূর্ণ। দেখবেন লেখা আছে নাম সংকীর্তন পূর্ণ, মানে চৈতন্যদেব যে নাম সংকীর্তন লিখেছিলেন আমি সেটাকে আরো পরিপূর্ণ করে তুললাম। চৈতন্যদেব লিখেছিলেন হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আর এটা পূর্ণ করা হলো কিভাবে না? হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজকে আমরা সেই আচার্যের কথা শুনবো যিনি মহাপ্রভুর কীর্তনকেও পরিপূর্ণ করে তুললেন। চলো একটু রাগ একটু আগে গেয়ে নি, কারণ যে দাদা আমাদেরকে ডেকেছেন সুজিত বাবু বলেছেন আমরা একটু রাগ একটা শুনবো আগে। না একটা রাগ বাজাও। কিন্তু বৃন্দাবন যাবার উদ্দেশ্যে যখন তিনি এসেছিলেন মালদা জেলায়, সনাতন গোস্বামীর কথায় তিনি মালদা থেকে আবার ফিরে গেছিলেন পুরীধামে। পরবর্তীকালে সেখান থেকে বৃন্দাবনে গিয়েছিলেন গৌরহরি। তো যে সময় মালদায় এসেছিলেন মহাপ্রভু, সেই সময় পদ্মা নদীর তীরে মহাপ্রভু ভক্তদের সঙ্গে কীর্তন গান গাইছিলেন। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে, ওই তো পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, ওই পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গান, হরি বল। হরি ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গান, ভক্তগণ সঙ্গে করি হরি গুণ
উঠেছে পদ্মা নদীর তীরে। হঠাৎ মহাপ্রভু একটা অচেনা নামে উচ্চ ঈশ্বরে ডাকতে লাগলেন, নরু নরু রে, নরু 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 বলি প্রভু ডাকে বারবার, নরু নরু বলি প্রভু ডাকে বারবার। ডাকিতে ডাকিতে বহে প্রেম অশ্রুধারা, ডাকিতে ডাকিতে বহে প্রেম অশ্রুধারা। ও কৃষ্ণদা, ও রাজদীপ, ও বিশু, এই নতুন নামে মহাপ্রভু কাকে ডাকছেন? এই নামে তো আমাদের মধ্যে কোনো ভক্ত নেই। নরু নরু বলে প্রভু ডাকছেন, এবার কি? গৌর হরি, আপনি এই নতুন নামে কাকে ডাকছেন? হে ভক্তগণ, আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। হ্যাঁ, জন্মই হয়নি, তার এখনো জন্মই হয়নি। এই পদ্মা নদীর তীরে সে জন্মগ্রহণ করবে, তাই আমি আগে থেকে তাকে ডাকছি। এই পদ্মা নদীর তীরে রাজপুত্র রূপে তার জন্ম হবে, আমি আজ থেকে তাকে ডেকে যাচ্ছি। তার শুদ্ধ নাম হবে নরোত্তম, আর ডাক নাম হবে নরু। তাই আমি তাকে ডাক নামে ডেকে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি সে জন্মগ্রহণ করে। ঠিক আছে, তোমাদের সবার স্নান হয়ে গেছে, এবার তোমরা নদীর উপরে উঠে যাও, আমার একটু ব্যক্তিগত কাজ আছে। এই সবাই সরে আয়, সবাই সরে আয়। মহাপ্রভু একা থাকবেন নদী জলে। সবাই পদ্মা নদী থেকে উপরে উঠে গেল। মহাপ্রভু আমার পদ্মা নদীর জলে নাভি পর্যন্ত দাঁড়িয়ে পদ্মা নদীর সঙ্গে কথা বলছেন। মায়েরা, মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা চোখের সামনে দেখলেও লোকে বিশ্বাস করতে পারে না। আজকে মহাপ্রভু পদ্মা নদীর সঙ্গে কথা বলছেন, নাভি জলে দাঁড়িয়ে পদ্মা নদীর সঙ্গে কথা বলছেন। ওগো পদ্মা নদী, এই যে আমি কৃষ্ণ বলে কাঁদছি, আমার এই অশ্রু জল এত সাধারণ চোখের জল নয়, আমার বুকের ভিতরকার জমাট বাঁধা কৃষ্ণ প্রেম বিন্দু বিন্দু রূপে বাইরে আসছে। আর এই কৃষ্ণ প্রেম অশ্রু রূপে আমি তোমার জলে মিশিয়ে দিলাম। তোমাকে আমি এই অশ্রু রূপে আমার হৃদয়ের প্রেম মিশিয়ে দিলাম। যদি কোনোদিন নরোত্তম তোমার এই জলে স্নান করতে আসে, আমার এই প্রেম তুমি তারে দেবে। আমার প্রেম তুমি তারে দেবে। যদি নরোত্তম স্নান করতে আসে, আমার প্রেম তুমি তারে দেবে। যেদিন নরোত্তম স্নান করতে আসবে, আমার প্রেম তুমি তারে দেবে। পদ্মা নদীও মহাপ্রভুকে বলছে, গৌর হরি, আমি তো আর 5টা নদীর মতো একটা নদী। আমার জলে প্রতিদিন হাজার হাজার লোকে স্নান করে। আমি কি করে বুঝবো নরোত্তম দাস কে আর অন্য মানুষ কে? আমি কি করে আলাদা করব নরোত্তম দাসকে? বলে, হ্যাঁ, এটা তো ঠিক কথা। তাই শোনো পদ্মাবতী, নরোত্তমকে আলাদা করে চেনার উপায় তোমাকে বলে দিচ্ছি। নরোত্তম দাস যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার ছোঁয়া লাগলেই তোমার জলে বড় বড় ঢেউ তৈরি হবে, বড় বড় ঢেউ তৈরি হবে। সাধারণত কোনো মানুষ নদী জলে নামলে তার ছোঁয়ায় তো বড় বড় ঢেউ তৈরি হয় না, একটা জাহাজ গেলে পরে বড় বড় ঢেউ তৈরি হয়। কিন্তু নরোত্তম যেদিন প্রথম তোমার জলে আসবে,
তার স্পর্শ লাগলেই তোমার জলে বড় বড় ঢেউ তৈরি হবে, জানবে এই নরোত্তম। যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা। তোমার তরঙ্গ বাড়বে, তোমার তরঙ্গ বাড়বে, নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে, ওই নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে। নরোত্তমের ছোঁয়া পেলেই তোমার জলের ঢেউ সৃষ্টি হবে। মায়েরা একটা জিনিস খেয়াল করলেন, যার উদ্দেশ্যে মহাপ্রভু চোখের জল মিশিয়ে দিলেন পদ্মা নদীতে, তার এখনো জন্মই হয়নি, জন্মই হয়নি তার এখনো। কত বড় কৃপা! যার এখনো জন্ম হয়নি তার উদ্দেশ্যে প্রেম গচ্ছিত রাখছেন পদ্মা নদীর কাছে। চোখের জল রূপে প্রেম পদ্মা নদীর জলে মিশিয়ে দিলেন, যাতে নরোত্তম আসলে এই প্রেম পদ্মা নদী তাকে দেয়। আচ্ছা, কারোর কাছে কিছু গচ্ছিত রাখলে সে দেবে তো ঠিক লোককে। মনে করুন আমি কৃষ্ণদাকে দায়িত্ব দিলাম, ও কৃষ্ণদা এদিকে আসুন, আমার দাদার জন্য আমি একটা বড় কম্পিউটার কিনেছি, আমার দাদার জন্য একটা বড় কম্পিউটার কিনেছি, কিন্তু দাদা তো এখন বাইরে আছে, আবার দাদা যখন আসবে তখন আমি চলে যাব, সেই জন্য দাদার সঙ্গে আমার দেখা হবে না। তো এই কম্পিউটারটা একটু আপনার ঘরে রেখে দেবেন, আমার দাদা যখন আসবে দাদাকে দিয়ে দেবেন। ধন মশাই, হ্যাঁ, আমার একটা ছোট মতো জায়গা, ছোট ঘর, হ্যাঁ ছোট ঘর, কুলাই না আমার জিনিসপত্রে। আবার তুমি আবার বলছো কম্পিউটার না কম্পিউটার বলছো, হ্যাঁ? তাহলে কম্পিউটার রাখার জায়গা হবে না, ওই হচ্ছে। হবে না। দেখুন, উপকার করতে চাইছে না, একটু পাড়ার লোকে উপকার করুন না। আরে বাবা, ঝামেলা পাড়ার লোকের নেই, ঝামেলা আমি কত সইব, আমার কথাবার্তাতে নেই বাবু, আমার হবে না। এবার দেখুন, আপনারা দেখুন, ও কৃষ্ণদা, যতদিন দাদা না আসছে, আমার দাদা যতদিন না আসবে ততদিন না হয় কম্পিউটারটা আপনি কারেন্টের তার আর ওই ইন্টারনেট কানেকশন জুড়ে দিয়ে নায়ক নায়িকার নাচ গান দেখে নেবেন একটু। বলছো? আরে তোমার দাদা না আসে, একবারে যদি না আসে তাতে আরো ভালো হয়। রাখতে দেবে তো? তো দেখুন, একটু আগেই রাখতে চাইছিল না, এবার যখনই বললাম যে আপনি ইন্টারনেট কানেকশন জুড়ে নিয়ে নায়ক নায়িকার নাচ দেখবেন, অমনি মনের আনন্দে বলছে হ্যাঁ রেখে যাও রেখে যাও, দাদাকে দিয়ে দেবো। তার মানে কি, মানুষ তখনই উপকার করতে চায় যখন সেই উপকারের সঙ্গে নিজের স্বার্থ জড়িয়ে থাকে। পদ্মা নদী মনে মনে ভাবছে, কবে নরোত্তম জলে স্নান করতে আসবে তা জানি না, নরোত্তমের এখনো জন্মই হয় নাই, কিন্তু যতদিন নরোত্তম না আসছে ততদিন আমি গৌর প্রেম ধনে ধনী হলাম, প্রেম ধনে ধনী হলাম, আমার নদী জনম ধন্য হলো, প্রেম ধনে ধনী হলাম, আমার নদী জনম